আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা, আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা সূরা আলাক ৯৬ নম্বর সূরা তার ১ নম্বর আয়াত সম্পর্কে। কি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আর এই যে সূরাটা, এই সূরাটার প্রথম যে আয়াতগুলো, এইগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহী রূপে নাজিল করেছেন। এবং আমরা জানবো যে আসলে কেন এই আয়াতটা গুরুত্বপূর্ণ, যেটা প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আমরা জানি যে আসলে আয়াতটা কি, চলুন সেটা জানা যাক। সেই আয়াতটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখন আমরা বললাম যে ইকরা, ইকরা মানে পড়ো, বিসমি রাব্বিকা তোমার রবের নামে, আল্লাযী খলাক যিনি সৃষ্টি করেছেন। এখন আমরা এইটা বুঝি না যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াত মানে সর্বপ্রথম নাজিলকৃত যে শব্দটা সেটা ইকরা, ইকরা অর্থ পড়ো। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়ার নির্দেশ দিয়েছেন, কেন আমরা পড়বো, কি কারণে পড়বো, পড়লে কি হইবে, অনেকের প্রশ্ন আছে, কোথা থেকে শুরু করতে হইবে, কি পড়তে হইবে, অনেকে জানার বিষয় আছে। তো আমরা আজকে এই যে ভিডিওটা সেইটার মাধ্যমে আপনাদেরকে এতটুকু ইনশাআল্লাহ তাআলা কি আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে পড়তে হবে, কি পড়তে হবে এবং কি কি পড়লে পৃথিবীতে এবং আখিরাতে সফল হওয়া যাবে। তো চলুন আমরা প্রথমে এই আয়াতটা সম্পর্কে জানি যে ইকরা মানে কেন পড়তে কইছে আল্লাহ সুবহানাহু। প্রথম প্রশ্ন কেন। তো কেনের উত্তর হলো এইটা, যখন আমরা পড়ার পর আমাদেরকে জ্ঞান অর্জন হবে। যখন আমরা পড়বো তখন অনেক রকমের জ্ঞান আমাদেরকে আসবে। আসার পর আমরা ওই জ্ঞানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে অন্তরের একটা কলবের একটা চৌক আছে, যার মাধ্যমে আমরা পৃথিবীকে অন্যরকম ভাবে দেখতে পারবো। সত্য মিথ্যা যাচাই করা আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পড়তে। এখন আমাদের চিন্তা ভাবনা যে কি পড়বো, এইটা তো গুরুত্বপূর্ণ, কারণ কি পড়ার মাধ্যমে আপনি যখন জ্ঞান অর্জন করবেন তখন যে সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। তো আপনি পড়বেনটা কি, যার মাধ্যমে আপনার স্পিরিচুয়াল মানে আপনার যে কলবের যে চোখটা ওইটা খুলে যাবে। তো সেইটা পড়তে হবে আপনাদেরকে। প্রথমত একজন মুসলিম হিসেবে আপনার প্রথম দায়িত্ব কোরআন পড়া শিখতে হবে। কোরআনটা পড়া শিখতে হবে, যে এটা আসলে অ্যাটলিস্ট পড়াটা শিখতে হবে, শুদ্ধভাবে হোক এবং নর্মাল ভাবে হোক। আপনি প্রথমে পড়াটা শেখেন শুদ্ধ। দেখেন, অনেকে বলে শুদ্ধভাবে কোরআন পড়তে হবে, শুদ্ধভাবে একদিনও হয় না। এটা আপনার ছেলে মেয়েদেরকে এবং আমি যত পড়ছি আমি জানি, মোটামুটি ভাবে আমার ধারণা আছে কি আলিফ বা তা সা জিম হা খ, এই যে উচ্চারণ গুলা এইটা এত সহজে হয় না। এই উচ্চারণ গুলা যখন আমরা পড়াশোনা করবো, যখন একটা শব্দের সাথে একটা শব্দ মিলাবো, মিলিয়ে যখন পড়বো, তখন আমাদের ওই উচ্চারণটা ক্লিয়ার হবে। তখন আমরা চেষ্টা করবো প্রেস দেওয়ার, যেভাবে খলাক, খলাক, খ খ, এই যে উচ্চারণটা, এইটা আমরা যে আজীবন যদি এইটার খ খ করতে থাকি হবে না। খলাক, যখন আমরা ওইটা উচ্চারণ করবো মিলে তখন হইবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে শুদ্ধভাবে আগে পড়াটা জরুরি না, আগে পড়া শেখাটা জরুরি, তারপর শুদ্ধভাবে চেষ্টা করাটা জরুরি। প্রথমত শিখতে হবে, তারপর শুদ্ধভাবে পড়াটা শিখতে হবে। লেকিন শুদ্ধভাবে পড়ার সাথে সাথে আমাদেরকে কোরআনের আয়াত সম্পর্কে বেসিক একটা ধারণা থাকতে হবে। এখন আপনি বলতে পারেন যে কেন থাকতে হবে, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের যে হাদিসগুলো আমাদেরকে পৃথিবীতে দিয়েছে, কেন দিয়েছে এই মাধ্যমে আমরা এইটা হলো আমাদের পথ নির্দেশ। এখন সূরা বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে প্রথম আয়াতে কি যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মানে এইটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই এবং এটা মুত্তাকিনদের জন্য হিদায়াত। হিদায়াত মানে কি, পথ নির্দেশ, পথ দেখাইবে। তাকওয়া বললেন, মুত্তাকি কারা, তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, অন্তরের ভিতরে আল্লাহর ভয়, তাদেরকে পথ দেখাইবে। কি পথ? সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তা, সোজা রাস্তার পথ। কোথায়? জান্নাতের পথ দেখাইবে, আল্লাহ যেভাবে চলতে পারে। তো আমরা যখন সূরা ফাতিহা বলি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা রাস্তা দেখান, আমাদেরকে সোজা রাস্তা দেখান, আমাদেরকে সোজা রাস্তা দেখান। তো আল্লাহ সুবহানাহু কি বলছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই যে কিতাবের সন্দেহ নাই, এইটা যখন পড়বে মানুষ হিদায়াত পাইবে, হিদায়াত পাওয়ার পর পথ পাইবে, পথ পাওয়ার পর সোজা জান্নাত যাইতে পারবে। এখন আমাদেরকে এই জন্য আমাদেরকে পড়তে হইবে। প্রথমত কোরআন পড়া শিখতে হইবে, দুসরি বাত আমাদেরকে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে, গ্রামারটা শিখতে হইবে।
এবং আমরা যে বর্তমান যে এডুকেশন সিস্টেম এইটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিই যে আমাদেরকে বর্তমান এডুকেশন সিস্টেম মানুষের গোলাম বানায়। এখন আপনি চিন্তা করেন আপনার ছেলেমেয়েরা মানুষের গোলাম বানাইতে চান ইয়া আপনি আল্লাহর গোলাম বানাইতে চান, এটা আপনার ডিসাইড করতে হবে। মাদ্রাসায় মানুষের গোলাম বানায়, এডুকেশন মানে জেনারেল মানুষের গোলাম বানায়। এখন আপনি বলতে পারেন যে মাদ্রাসা দিয়ে কোরআন হাদিস পড়ায়, এখানে আল্লাহর গোলাম কে মানুষের গোলাম কিভাবে বানায়? একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার কাট কথা বলতে চাই যে আসলে যে বর্তমান এডুকেশন সিস্টেম যেটা দেখা যায় আসলে ওটা সত্য না, এর ভিতরে অনেক রহস্য আছে। কি রহস্যগুলো সেটা শোনেন। প্রথমত আমি মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চাই, যেহেতু আমাদেরকে ইসলামিক ভিডিও বানাইতেছি এবং ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে। আমি যখন আল্লাহ বলছে ইয়ে করা পড়ো, পড়তে হইবে, জ্ঞান অর্জন করতে হইবে, কোরআন হাদিস সঠিকভাবে পড়তে হইবে আমাদেরকে। প্রথমত কোরআন হাদিস কোথায় পড়ায়? মাদ্রাসায়। তো দেখি মাদ্রাসায় কিভাবে কোরআন হাদিস পড়ায়। মাদ্রাসা সিস্টেম আপনার পোলারে কমসে কম হিফজ করাইবে, মুখস্থ বানাইবে কোরআন। দেখেন কোরআন মুখস্থ করাটা ভালো, লেকিন এর চেয়ে অতি উত্তম হইলো আপনার বেসিক নলেজ জানা কোরআনের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই এর অর্থ যদি আপনার ছেলেমেয়েরা ঠিক মতন না বোঝে না জানে তা কিভাবে তারা আমল করবে, আল্লাহরে চিনবে? তারা মুখস্থ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারা মুখস্থ করে আলাইলো, লেকিন এদের ভিতরে কি বলছে আল্লাহ এই যদি না বোঝে কি হইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন এবং হাদিস পাঠাইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে হাদিসগুলো আছে এর মাধ্যমে কি বলছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার জীবনে যাই কিছু প্রয়োজন হবে এই পৃথিবীতে সবকিছু তুমি ওর ভিতরে পাবা। ওর মাধ্যমে তুমি পথ দেবা, তার মাধ্যমে তুমি চলাচল করবা। কোরআন এবং হাদিস তোমার পথ দেখাবে যে পৃথিবীতে তুমি কিভাবে ইনকাম করতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে ফ্যামিলি চালাতে হবে, কিভাবে সবকিছু করতে হবে। মানে পৃথিবীর যাই কিছু আছে তা তুমি কিভাবে করবা আল্লাহর রাস্তায়, মানে আল্লাহ যে পথ দেখাইছে ওইভাবে কিভাবে করবা সেটা তোমার কোরআন এবং হাদিস তোমাদের পথ দেখাইবে। এখন এই পথ পাইতে হইলে আমাদের তো অর্থ বুঝতে হবে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা যে মাদ্রাসা ছেলে মেয়েদের পড়াই তারা ওখানে কি শিখে? ধরেন যে সময় ভর্তি করে 4 থেকে 5 বছর বয়সে বা 6 বছর বয়সে ভর্তি করায়, 6 থেকে কমসে কম 7 থেকে 8 তো 10 বছর হয়ে যায়, 5-6 বছর লাগিয়ে যায় মানুষের হিফজ করতে। লেকিন আপনার বাচ্চা যখন হিফজ করে মুখস্থ করে বাইরে যাবে, লেকিন একটা আয়াতের অর্থ জানবে না। 5-6 বছর সে যদি খালি মুখস্থ করে বাইরে যায় তাহলে পরবর্তী ভবিষ্যৎ কি তার? দেখেন আমি বলি গোলাম কেন বানায়, আমার কথাটা বলবো অনেক দূরে যাইতেছে কেন, বিস্তারিত আলোচনা না করলে আপনারা কনফিউজ হইবেন, বুঝবেন যে এই আমরা কি কয় কোভিড দাইছে রোহিঙ্গা, এটা বলতে পারেন স্বাভাবিক যে কেমনে কি কইতে আছে। আমি আপনাদের বিস্তারিত আলোচনা বলি। যে প্রথমে শোনেন আমাদের মাদ্রাসার সিস্টেমটা কি। একজন মাদ্রাসা থেকে যত বড় আলেম বাইরাও সে কি হয়, 3টা জিনিস হইবে বেশিরভাগ জিনিসে, তার বেশি এক্সট্রা 2 সাইড হইতে পারে, আমি বলি না যে হয় না, বাট 100-র ভিতরে 95% এই 3টা জিনিস হয়। কি হয়? 1 নম্বরে ইমামের চাকরি করে, 2 নম্বর কি মুয়াজ্জিনের চাকরি করে, আর 3 নম্বর বক্তা। এই 3টা জিনিস 95% মাদ্রাসার ছেলেমেয়েরা হয়। এরা ইঞ্জিনিয়ার হইতে পারে না, এরা ডাক্তার হইতে পারে না, এরা কোর্টে যাইতে পারে না, এবং কোনো জেনারেল নলেজ থাকে না। বেশিরভাগে তাদের জেনারেল সাইডে পড়ানো হয় না, এবং তারা ভবিষ্যতে যে একটা কর্ম করে খাইবে এরকম কোনো সিস্টেম তাদের ভিতরে থাকে না। এখন আপনি একটা চিন্তা করেন, মাদ্রাসা থেকে একটা ছেলে আসছে, সে যদি ইমামতি করে সে কি সত্য কথা বলতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ সে ওই যে মাদ্রাসা মানে বা মাদ্রাসা থাকে বা মসজিদে যে ইমামতি করায় সেই কমিটিতে যে কিছু লোক থাকে, সবাই তো হালাল খায় হারাম খায় না। কেউ হালাল খায়, কেউ হারামও খায়, কেউ সুদ খায়, কেউ ঘুষও খায়, কেউ ভালো আছে মন্দ আছে, সব বিষয় আছে। এখন যদি সে হালাল হারামের কথা কয়, ঘুষের কথা কয়, সুদের কথা কয়, তাহলে তো বাইজি রে বেটা মুই সুদ খাই তুই কথা কয় বাঁচবে না, তাহলে তো আর চাকরি বন্ধ। আর চাকরি না থাকলে সামনে আসবে কি? ও তো গোলাম হয়ে গেছে মানুষের কথায় চলা লাগে, আল্লাহর কথায় চলতে পারবে না। এখন আমাদের আর একটা জিনিস, আমাদের জেনারেল সিস্টেমে কি করে, ওই সেম এখানে চাকরির গোলামি, মানুষের চাকরি, আল্লাহর কোনো গোলামি নাই। তো এখন আপনি চিন্তা করেন, একজন ইঞ্জিনিয়ার হইছে, সে কোরআন হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞানই নাই, তো সে কি ভালো কাজ করার সম্ভাবনা অনেক কম, বেশিরভাগই মানুষের ক্ষতি করবে, কারণ তার ভিতর তো আল্লাহর ভালোবাসা নাই। তাকওয়া সূরা বাকারার প্রথম আয়াতের শেষের দিকে, তাকওয়া হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হিদায়াত, তাকওয়াওয়ালা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এগুলো তাকওয়া কয়, মুত্তাকি কয়। তা মুত্তাকি যারা
হ্যাঁ ভিতরে তাকওয়া আছে। এর ভিতরে তো আল্লাহ নাই, মুত্তাকি কেমন হইবে? যখন আল্লাহর কোরআন এবং হাদিস সব বিষয় পড়বে, তার বিষয়ে জানবে, জ্ঞান অর্জন করবে, অর্থ বুঝবে, তখন যদি তার ভিতরে আল্লাহর একটু ভয় ভয় আইবে। আল্লাহ কইছে কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নাফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হইবে। কি কইছে? মরা লাগবে। আল্লাহ কইছে কি, আর একটা কথা কইছে, কি কইছে? আমরা যখন পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে কি আমরা আপনার কাছ থেকে আইছি, পরে আপনার কাছে ফিরে যাবো, মানে কি আমরা দুনিয়া থাকতে আই নাই। যখন এইসব জিনিস তারা জানবে, তখন তারা বুঝবে যে আসলে সত্যিকার জীবনের অর্থ কি, আমাদের পৃথিবীতে কেন আল্লাহ পাঠাইছে, কি কাজে পাঠাইছে, কেন আমরা পৃথিবীতে আসছি। আমাদের পৃথিবীতে স্থায়িত্ব না, আমাদের একদিন চলে যেতে হবে। আমরা এই পৃথিবীতে দালান কোটা বিল্ডিং বাল্ডিং বানিয়ে থুই গেলাম হারাম টাইপ দিয়া, কোনো কাজে রইবে না। তখন কি করতে হবে? আমাদের আল্লাহ যেভাবে বলবে ওইভাবে চলতে হবে। আল্লাহর পথ কেমনে পাইবে এরা যদি কোরআন হাদিস না জানে? প্রথমত শিখতে হইবে আমাদেরকে। এখন আমরা একটা সিস্টেম বানাইছি, কি সিস্টেম? কি আমরা এই মাদ্রাসার সিস্টেম এবং জেনারেল সিস্টেম দুটোটা একসাথে করতে চাই। কিভাবে একসাথে করতে চাই? এখন একসাথে কেন করবো? যে জেনারেলে পরে হে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, যে কোনো কিছু হয়, লেকিন বেশিরভাগ ক্ষেত্রে তারা কোরআন হাদিস না জানার ক্ষেত্রে তারা মানুষের ক্ষতি করে বেশিরভাগই। কারণ তারা তো দুনিয়ার স্বার্থে বিল্ডিং বানাবে, টাকা পয়সায় সবকিছু দুনিয়ায়। আর যারা মাদ্রাসা পড়ার তিনটা জিনিস হয়, বক্তা, ইমাম আর মুয়াজ্জিন, এরাও সত্য কথা কইতে না, মানে এরাও মানুষের গোলাম, ওরাও মানুষের গোলাম। তা আল্লাহর গোলাম হইবে কেডা? সঠিক কাজটা করবে কেডা? সঠিক কাজ করার জন্য আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি, সেটা হলো ডিজিটাল মৌলবী ইনস্টিটিউট। আমরা একটা প্রতিষ্ঠান খুলতে চাই যেখানে আমরা ডিজিটাল মৌলবী তৈরি করবো। এখন আপনি বলতে পারেন ভাই ডিজিটাল মৌলবীটা আবার কি? ডিজিটাল মৌলবীটা হলো কি, একজন ব্যক্তি যার কাছে কোরআনের নলেজের থাকার পাশাপাশি সে একজন ইঞ্জিনিয়ারিং করবে, ডাক্তার হইবে, জজ হইবে, ব্যারিস্টার হবে, যে কোনো একটা ফিল্ডে চাকরি করবে বা যে কোনো একটা কর্ম করবে, পৃথিবীর কর্ম, তার থেকে ইনকাম আসবে এবং কোরআন হাদিস তার ভিতরে থাকবে। যখন বেরোটা তার ভিতরে থাকবে, তখন কি হইবে? তখন তার ভিতরে আল্লাহর ভয়ও থাকবে, তাকওয়া থাকবে। কেন? তার তো আমরা খালি কোরআন পড়াম না, আমরা কোরআন পড়ান শিখামো, শুদ্ধভাবে শিখামো, ভালোভাবে শিখতে, কোরআনের অর্থটা সে জানবে, সে নিজে নিজে বেসিক, এই যেগুলো আমি দুই একটা আয়াতের অর্থ কইতে পারি, কে আমি একটু মোটামুটি দেড়গারা আমার শিখছি, আমিও চাই যে সবাই এরকমের পারে, গ্রামারটা শিখুক, জানুক, সবাই মোটামুটি ভাবে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তাদের কিছু আসে যায়, সাধারণ জ্ঞান তাদের কাছে, কোরআনের একটা সাধারণ জ্ঞান, মানে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এবং শুকর তামাম জাহানের, মানে পুরো কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এতটুক সে অর্থ করতে পারে এবং বোঝে যে আল্লাহ এই আয়াতে এটুকু কইছে, এতটুক আমরা তৈরি করে দেব ইনশাআল্লাহ। তার বেশি পড়লে এটা অন্য বিষয়। তো আমরা চাই প্রতিটি ব্যক্তি, সে মেয়ে হোক, ছেলে হোক, পুরুষ হোক, নারী হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, যেই হোক না কেন, আমরা সবাই চাই এই রকমের ক্যাপেবল হওয়া, যে সবাই নিজে নিজে করতে পারবে, আয়াত পড়বে, আয়াতের অর্থ করবে এবং এটা বুঝবে এবং আমল করবে, এতটুকু ক্যাপেবল বানাতে। তো এই জন্য আমরা একটা প্রতিষ্ঠান করতে চাই, ডিজিটাল মৌলবী ইনস্টিটিউট। এইখানে আমরা ওই প্রতিষ্ঠা করবো কি, প্রথমে আমরা তাদেরকে কোরআন এবং হাদিস সবকিছু পড়াবো, তার পাশাপাশি জেনারেল পড়ান শুরু থাকতে, দুটোনা থাকতে। এখানে তারা একদম পরিপূর্ণভাবে আরবিও শিখতে এবং জেনারেলও শিখতে, ভবিষ্যতে তারা জজ হইবে, ব্যারিস্টার হইতে পারবে। কি বলতে বলছেন? মাদ্রাসা সিস্টেমের মতো না, জেনারেল সিস্টেম মতো না, যে মাদ্রাসায় খালি কোরআন হাদিস শিখে আর সম্পূর্ণভাবে শিখতে পারে না, আর জেনারেল আইতে পারে না, আর জেনারেল শিখে। আমরা এখন দুটোটা মিলে একটা কম্বিনেশন বানাইতে চাই, দুটোটা শিখতে। এরা জজ হইবে, ইমামতি করবে, ব্যারিস্টার হইবে, ইমামতি করবে, এমন যোগ্য ব্যক্তি থাকবে যে ইমামতি করার যোগ্য থাকবে, তার ভিতরে কোরআন হাদিস আছে, বুঝে জানে, তো সে ইমামতি করতে পারবে ডেফিনেটলি। এই রকমের মানুষ আমরা গড়তে চাই। কেন গড়তে চাই? বর্তমান সমাজ এত নষ্ট হয়েছে, এত নষ্ট হয়েছে, শেষ। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আবি জুবি, কর্ম ধর্ম সব জিনিসে নষ্ট, গাঁজা মদ আবি জুবি সব সমাজে ছড়াই গেছে। এখন আমরা চিন্তা করেন এর ধর্ম কি, এ তো শেষ জমানা। শেষ জমানা হলে আপনার দায়িত্ব পালন করতে হবে না? আমাকে দায়িত্ব আমাদের পালন করতে হবে না? করতে হবে। আমার ছেলে মেয়ে থাকলে আমার ছেলে মেয়ের দায়িত্ব কার? আমার ছেলে মেয়ে সঠিক পথে নেওয়া কার দায়িত্ব? আমার দায়িত্ব। এই জন্য আমরা এই প্রতিষ্ঠানটা খুলতে চাই এবং আমাদের এই প্রতিষ্ঠান খোলার জন্য আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। কেন আপনি কইতেন কেন লাগবে? কারণ আমি হলাম রোহিঙ্গা, আমার দ্বারা টাকা নাই, তা আমি এই প্রতিষ্ঠান খুলবো কেমনে? ধরেন আমি 1-1.5 লাখ টাকা গোছাইয়ে পারি দিতে, এই প্রতিষ্ঠান খুলতে হলে কমসে কম 20 থেকে 25 লাখ টাকা লাগবে। আমরা চাই প্রত্যেকটা এলাকায় এই প্রতিষ্ঠান থাকতে, প্রত্যেকটা ব্যক্তি জানবে, অনলাইনে শিখাবো আমরা, পুরো পৃথিবীর মানুষে জানবে। আমাদের 3টা ভাষায় থাকতে, ইংলিশ, হিন্দি এবং বাংলা, এই 3টা ভাষায় আমরা শিখাবো মানুষের।
প্রতিটি ব্যক্তি তিনটা ভাষা জানবে, হিন্দি না জানুক আরবি ডেফিনেটলি জানবে। কি কইছে বলছেন? আরবি জানবে, বাংলা জানবে এবং ইংলিশ, এই তিনটা কম্পালসারি সে ল্যাঙ্গুয়েজ বলতেও পারবে এবং এই তিনটা ল্যাঙ্গুয়েজে সে এক্সপার্ট থাকবে, অলরাউন্ডার। আমার কথা সোজা, সে পৃথিবীর যে কোনো প্রান্তে যাইবে এই তিনটা ল্যাঙ্গুয়েজ তার জানা থাকলে সে পৃথিবীর যে কোনো প্রান্তে কাজও করতে পারবে এবং কোরআন হাদিসের দাওয়াত দিতে পারবে এবং কাজ সাথে সাথে আল্লাহর গোলামি করতে পারবে। এখন আপনারা কি চান সেটা আমাদের কমেন্টে জানাইবেন। আমি আরো কিছু তথ্য যদি আপনারা জানতে চান তা জানতে পারেন। তা আমি আজকে আপনাদের এইটাই জানাইলাম যে আমরা এই প্রতিষ্ঠানটা খোলার চেষ্টায় আছি, আপনাদের সহযোগিতা লাগবে। লেকিন আপনাদের একটা কথা আছে, কি কথা? টাকা পয়সা যদি দান করেন আমাদের হালাল টাকা লাগবে, হারাম টাকা দেওয়া যাবে না। হারাম টাকা আমরা অ্যাকসেপ্ট করি না, সোজা কথা। ওই এটা আবু জাহেল, কেডা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু জাহেল কি করলে কাবা বানানোর সময় এ নিজে নন মুসলিম গুলো আল্লাহ বিশ্বাস করতে, বাট হে কালিমার দায়িত্ব এক আল্লাহ বিশ্বাস করতে না, ওই মাধ্যম বিশ্বাস করতে। তারা লাত আর উজ্জার পূজা করতে, কে ওই এর মাধ্যমে তারা আল্লাহর দ্বারে পৌঁছাইতে, এইরকমের। দেখেন আল্লাহ বিশ্বাস করতে। তারা কি বলছিল এই কাবা নির্মাণের সময়? তারা বলছে যার হালাল টাকা আছে সেটা নিয়ে আসবা, হারাম টাকা আমরা আল্লাহর ঘরে কাজে লাগাবো না। তো আমরা এই যে কাজটা এখানে আপনাদের সদগায় জারিয়ে সব হইবে। তো যখন আপনারা হালাল টাকা লাগাবেন সদগায় জারিয়ে হইবে, আর হারাম টাকা লাগালে গুনাহ হইবে আরো, কারণ আপনারা একটা আল্লাহর কামে হারাম টাকা লাগাইছেন, এখানে গুনাহ হইবে বলে এই কই রাখলাম। আমি দুইটা কথা কই রাখলাম, হালাল টাকা ছাড়া দেবেন না, দরকার নেই ওটা, বুঝতে পারছেন? যদি আপনার 1 টাকা হালালটা ওই 1 টাকা দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নাই, লেকিন দোয়া করবেন এবং চেষ্টা করবেন আপনার পোলামায়ের দেওয়ার জন্য। দেখেন আমরা এখানে ফ্রি পড়াইতে চাই, কি বুঝতে পারছেন? আমাকে প্ল্যানই কি প্রতিটি ব্যক্তি ফ্রি শিখুক, এই জন্য আমরা প্রত্যেকটা গ্রামবাসীর সহযোগিতা নিতে চাই এবং আপনারা বাইরে যদি কেউ থাকেন তারাও সহযোগিতা করবেন। তার মাধ্যমে আমরা প্রতিটা এলাকায় প্রতিটা গ্রামে আমরা এই প্রতিষ্ঠানটা বানাবো। আপনাদের ছেলেমেয়েরা বড় হোক ছোট হোক, আপনারা মুরব্বীরা শিখবে, আপনাদের মহিলারা শিখবে, মহিলাদের জন্য আলাদা সিস্টেম থাকবে, তাদের মহিলাদের শিখাইবে, ঠিক আছে? মহিলাদের জন্য আলাদা সিস্টেম, মহিলাকে শিখানো। কি কি শিখাবে শোনেন। তাদেরকে প্রথমত যারা কোরআন পড়তে না পারে তাদেরকে কোরআন পড়া শেখানো হবে এবং যারা পড়তে পারে তাদেরকে আরবি গ্রামার শেখানো হবে, ভাষা শেখানো হবে, তারা জানি ওই আরবি জিনিসটা পড়ে অর্থ করতে পারে। এই দুইটা জিনিস তাদের হাদিস শেখানো হবে, সবকিছু কমপ্লিট একটা প্যাকেজ। এবং ইংলিশও শেখানো হবে, তাদেরকে ইংলিশ ভাষা শেখানো হবে, আরবি ভাষা শেখানো হবে, সবকিছু কমপ্লিট অলরাউন্ডার বানাইতে হবে, কারণ তারা যে বাচ্চা পয়দা করবে তাদের জন্য ওইভাবে শিখাইতে পারে, ঠিক আছে? এইরকম আমরা সবাই অলরাউন্ডার বানাবো, সেই মেয়ে হোক ছেলে হোক পুরুষ হোক নারী হোক সবাই রে, ঠিক আছে? আমাদের প্ল্যানই এইটা। পুরো পৃথিবীতে কোনো ব্যক্তি কোরআন হাদিস জানা ছাড়া থাকবে না। আমাকে টার্গেট খালি বাংলাদেশ না, পুরো পৃথিবী লইয়া। এখন আপনারা আমাদের যদি সাপোর্ট করতে চান করতে পারেন, লেকিন টাকা লাগবে হালাল। আমার ডিসক্রিপশনে বিকাশ নাম্বার আমি দিয়ে দেবো, নগদ নাম্বার আমার দ্বারা নাই, আপাতত বিকাশ নাম্বার দিব, ঠিক আছে? এই বিকাশ নাম্বার আমার দ্বারা আছে, আমি বিকাশ নাম্বার দিব, লেকিন হালাল টাকা দিতে হইবে ভাই। টাকা না দিলে চলবে, সমস্যা নাই, লেকিন হালাল দিতে হইবে। আপনার কষ্ট করা রোজির টাকা দিতে হইবে। ওই কেউ খারাটায় জায়গা লাগাই খান, হারাম, ও দেবেন না। কেউ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে খান, ও দেবেন না, ওটা লাগবে না, ওটা লাগবে না। আমি সোজা কই, আমার কথা বুঝতে লইয়েন। হালাল হারাম কিভাবে বুঝবেন? খারাটায় জায়গা হারাম, আবার ফিক্সড ডিপোজিট হারাম, ওর টাকা খাওয়া যাবে না। মানুষের ক্ষতি করে আনছেন, হারাম। ওই মানুষ আমি সরকারি চাকরি এখন আমার গিফট দিয়েছে, ওরাও হারাম, ও খাওয়া যাবে না, ও দেওয়াই যাবে না। আপনি কষ্ট করে মেহনত করে যেটা কামাবেন ওই 2 টাকা দান করলে কিয়ামত পর্যন্ত কি সদগায়ে জারিয়ার সব পাইবেন। আর যদি হারাম টাকা দান তাই সদগায়ে গুনাহে জারিয়া, এটা মানে গুনাহ খাইয়া পাইতে থাকবেন। আপনি হারাম জিনিস লাগাইছেন কি করে? হালাল রাস্তায়, সোজা বুঝলেন? যদি টাকা দান দেবেন, না দিলে সমস্যা নাই, দরকার নাই আমাকে টাকা, বুঝতে পারছেন? আপনার যদি কোনো কিছু জায়গা থাকে আমার লাগে ভিডিও কলে আমরা কিভাবে কি করবো, আমার বাড়ি কমবে, ঘর কমবে, জেলা কমবে, সবকিছু জানতে পারবেন। আবার যে টাকা খাইয়ে লাই, হ্যাঁ তো চিন্তা ভাবনা কথা, ফ্রড চলে তো বর্তমানে, আমি জানি, আমার অনেক টাকা খাইছে মানুষ। এই তো আমি নিজের প্রতিষ্ঠানে কেন খুলতে চাই? কারণ আমার মানুষের উপরে বিশ্বাস উঠে গেছে। আমি নিজে এই জিনিসটার ভুক্তভোগী, আমি পাই নাই, আমি সঠিকভাবে কোরআন হাদিস শিখতে পারি নাই। এই মোটামুটি ভাবে কোরআন হাদিস শিক্ষা মোটামুটি একটা জ্ঞান অর্জন করছি, যে আমি চাই আমি যতটুকু আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু আমার জ্ঞান দিয়েছে ওইগুলো আমি মানুষের পৌঁছাইতে, বাস এই আমার দায়িত্ব পালন। আর বাসতলা ঢুকতে পারলাম, বাস শেষ, কথা শেষ। তো আজ এই পর্যন্তই। আর যদি কিছু জানার থাকে আপনারা জানতে পারেন। আর আপনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার নাম্বার থাকবে, ইমেল আইডি থাকবে, সবকিছু থাকবে এবং বিকাশ নাম্বার আমি দিয়ে দেবো। ওই বিকাশ নাম্বারে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও, ঠিক আছে? আপনারা ওটা কন্ট্যাক্টও করতে পারবেন, হোয়াটসঅ্যাপও করতে পারবেন, বিকাশও করতে পারবেন, সবই ওটা দিয়ে দেবেন, আমি লিখে দেবো ডিসক্রিপশনে। আজ এই পর্যন্তই। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।